আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। জামউল মুআন্নাসিস সালিমু বিদ-দাম্মাতি ওয়াল কাসরাতি। আমরা পড়তেছি জামা মুআন্নাস সালিমের ইরাব। জামা মুআন্নাস সালিমের গত ক্লাসে আমরা জামা মুআন্নাস সালিমের মধ্যে দুইটা হরকত হয়। কয়টা হরকত? মানে আল ইরাব বিল হারাকাতাইন। মুসান্নিফে আল ইরাব বিল হারাকাতিস সালাস এটা আলোচনা করার পরে আল ইরাব বিল হারাকাতাইন আলোচনা শুরু করলো। মানে একটার মধ্যে তিন হালতে তিনটা হরকত হয়, তিনটা এরাব হয়। এটা আলোচনা করার পরে তিন হালতে দুইটা হরকতের আলোচনা শুরু করেছে। এখন তিন হালতে দুইটা হরকত দুই প্রকারে হয়, জামা মুআন্নাস সালিমে আর গায়রে মুনসারিফে। প্রশ্ন হলো জামা মুআন্নাস সালিমকে গায়রে মুনসারিফের আগে আনার কারণ কি? সেটার আমরা জবাব দিয়েছি কয়টি? আটটি কারণে মুসান্নিফে জামা মুআন্নাস সালিমকে গায়রে মুনসারিফের আগে এনেছে। গায়রে মুনসারিফের এরাব আগে বর্ণনা করে নাই, জামা মুআন্নাস সালিমের এরাব আগে বর্ণনা করেছে। ঠিক আছে? ওই যে এবারত জামউল মুআন্নাসিস সালিমু বিদ-দাম্মাতি ওয়াল কাসরাতি। জামা মুআন্নাস সালিমের এরাব হলো দম্মা দিয়ে কাসরা দিয়ে, মানে হালাতুর রফার মধ্যে দম্মা দিয়ে, নসব এবং জরের মধ্যে কাসরা দিয়ে। এটা এবারত না? এটার উপর অনেক প্রশ্ন আসে, আমরা একটা প্রশ্নের জবাব দিয়েছি আর কি। একটা প্রশ্নটা কি, জামা মুআন্নাস সালিমকে কেন গায়রে মুনসারিফের আগে মুকদ্দম করেছে, গায়রে মুনসারিফের আগে এনেছে না? এটার উপর আরো 7টা প্রশ্ন আসে, মোট 8টা প্রশ্ন। এই 7টা প্রশ্নের জবাব দেব আমরা এখন। এখন দেখেন 2 নম্বর প্রশ্ন হলো জামা মুআন্নাস সালিমের মধ্যে নসবে কাকে অনুসরণ করে? জেরকে। রফার মধ্যে পেশ, জরের মধ্যে জের। ঠিক আছে, নসবের মধ্যেও তার মানে নসবে কাকে অনুসরণ করলো? যে নসবে কাকে অনুসরণ। এখন প্রশ্ন হলো জামা মুআন্নাস সালিমে নসবে জেরকে কেন অনুসরণ করে? হালতে নসব জেরকে কেন, নসবে জেরকে কেন অনুসরণ করে? প্রশ্ন বুঝছেন তো? নসবে জেরকে কেন, জেরে নসবকে অনুসরণ করলে কি হতো? নসবে কেন জেরকে অনুসরণ করে? প্রশ্ন বুঝছেন তো? আচ্ছা, জবাব হলো জামা মুজাক্কার সালিম যেটা আছে, কি আছে? জামা মুজাক্কার সালিম। এটা জামা মুআন্নাস সালিম, জামা মুজাক্কার সালিমের ফরা। কার ফরা? জামা মুজাক্কার সালিম আসল, মা মুজাক্কার আসল না। জামা মুজাক্কার সালিম আসল, জামা মুআন্নাস সালিম ফরা। জামা মুজাক্কার সালিম আসল, জামা মুআন্নাস সালিম ফরা। জামা মুজাক্কার সালিমের ইরাব যখন আমরা পড়ব সামনে দেখব যে হালাতুর রফাতে ওয়াও, নসব এবং জর উভয়টার মধ্যে ইয়া। হালাতুর রফাতে ওয়াও পূর্বে পেশ, আবার হালাতুর নসব এবং জরে ইয়া মাকবুল মকসুর। আচ্ছা, তাহলে হালাতুর রফাতে কি ওয়াও, নসব এবং জরে ইয়া, তার মানে জেরের মধ্যে ইয়া। ঠিক আছে, মুআফিক। নসবের মধ্যেও ইয়া, তো নসবের মধ্যেও ইয়া মানে নসবে জেরকে অনুসরণ করছে যে না? ইরাব বিল হারাকাতের মধ্যে যেমনি ভাবে আসল হলো রফার মধ্যে দম্মা, নসবের মধ্যে ফাতা, জরের মধ্যে কাসরা। ইরাব বিল হুরুফের মধ্যে তো রফার মধ্যে ওয়াওটা আসল, ব্যতিক্রম হয়। ঠিক আছে, রফার মধ্যে ওয়াওটা, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া। তাহলে ইয়াটা কার? জরের। ইয়াটা কার? কিন্তু নসবের মধ্যে ইয়া হয় কিনা? জামা মুজাক্কার সালিমে হালাতে রফাতে ওয়া মাকবুল মজমুম, জরের মধ্যে ইয়া মাকবুল মকসুর, নসবের মধ্যেও ইয়া মাকবুল মকসুর। তার মানে নসবে কাকে অনুসরণ করলো? যেহেতু জামা মুজাক্কার সালিম হলো আসল, জামা মুআন্নাস সালিম হলো ফরা, জামা মুজাক্কার সালিম আসলের মধ্যে যেহেতু নসবে জেরকে অনুসরণ করেছে, সেই কারণে ফরার মধ্যেও নসবে জেরকে অনুসরণ করেছে। বুঝছেন জবাব? আসলের মধ্যে নসবে জেরকে অনুসরণ করেছে, সেই কারণে ফরার মধ্যেও নসবে জেরকে। জামা মুজাক্কার সালিমে কেন? এখন প্রশ্ন আসবে যে উপরে গিয়ে, এটার মধ্যে আর প্রশ্ন নাই, এটা তো ফরা। আসলের মধ্যে যেহেতু নসবে জেরকে অনুসরণ করলো, সেই কারণে ফরার মধ্যেও নসবে জেরকে অনুসরণ করেছে। জবাব তো শেষ। এখন প্রশ্ন আসবে যে আসলের মধ্যে কেন নসবে জেরকে অনুসরণ করেছে না? এরা জবাব আমরা দেবো কোথায়? জামা মুজাক্কার সালিম যখন পড়ব তখন। এখন একটা প্রশ্ন আসবে না, নসবের মধ্যে ইয়া কেন হয়েছে? জামা মুজাক্কার সালিমেরই এই জবাবটা সেখানে। এখন এটা বুঝছেন তো? এটার আসলের মধ্যে যেহেতু নসবে জেরকে অনুসরণ করে, সেই কারণে এটা যেহেতু ফরা, এটাও নসবে কাকে অনুসরণ করে? যেন আসলের উপর জিয়াদতি লাজম না আসে, না আসল যেরকম সেরকম যেন হয়, আসল থেকে বেশি বাড়াবাড়ি যেন না করে, এটা না হয়। বুঝছেন তো না? তাহলে এই প্রশ্নের হ্যাঁ, মুসলিমাতুন, এটা মুসলিমাতুনের জামা না? মুসলিমাতুনের জামা। তো যদি জামা মুআন্নাস সালিম হয় মুসলিমাতাতুন, এটাও একটা প্রশ্ন 7টার মধ্যে আছে। ঠিক আছে, মুসলিমাতাতুন হবে না, মুসলিমাতুন ওয়াহিদ। এরপরে যদি আলিফ তা বৃদ্ধি করি মুসলিমাতাতুন হবে না, আগে তার তো থাকবে। আগে তাকে যদি আমি ফেলে যেটা মুকাসসার হয়ে গেছে। হ্যাঁ না, মুসলিমাতুন মুআন্নাস জামা মুআন্নাস না, জাবিলুকুল হলে হতে পারে আলিফ তা দিয়ে জামা।
এটা যেটা আপনি বলতে চাচ্ছেন এটা হলো মুজাক্কারের জামাও আলিফ তা দিয়ে হয় গায়রে জাবিলুল কুল হলে, এটা তো গায়রে জাবিলুল কুল না, মরফুউনের জামা মরফুআত, ঠিক আছে, এটা তো জাবিলুল কুল। জাবিলুল কুলের জামা তো মুজাক্কারেরটা হবে ওয়াও নুন দিয়ে, মুআন্নাসের হবে আলিফ তা দিয়ে। মুজাক্কার আলিফ তা দিয়ে হয় কখন? গায়রে জাবিলুল কুল হলে, গায়রে জাবিলুল কুলের সিফাত হলে কি হলে? যেমন মরফুউন মরফুআতুন, মানসুবুন মানসুবাতুন, ঠিক আছে। তাহলে এটা প্রশ্নের জবাব আসবে সামনে, মানে এটা সালেম কেমনে হয়েছে, এটা তো মুকাসসার হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো জামা মুয়ান্নাস সালেম যেন জামা মুজাক্কার সালেম থেকে জিয়াদতি লাজাম না আসে, সে কারণে জামা মুজাক্কার সালেমের মতো নসবে জেরকে অনুসরণ করেছে। জবাব দিলাম না এর আগেরটার মধ্যে, বলা হচ্ছে এখনো তো জিয়াদতি আছে, ফরা আসলের উপর জিয়াদতিটা এখনো কি আছে? মজুদ। ওখানে একটা জিয়াদতি না আসার জন্য জবাব দিয়েছেন আর কি, এখনো তো ফরাটা আসলের উপর জিয়াদা হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে ফরা আসলের উপর জিয়াদা? বলা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম হলো ফরা, জামা মুজাক্কার সালেম আসল। এখন জামা মুয়ান্নাস সালেম যদি ফরা হয়, জামা মুজাক্কার সালেম যদি আসল হয়, ফরা এটা আসল থেকে বেশি জিয়াদা হয়ে গেছে। কেমনে? জামা মুয়ান্নাস সালেম ফরা, ফরাকে দেওয়া হয়েছে ইআরাব বিল হারাকাত, ইআরাব বিল, আর জামা মুজাক্কার সালেম হলো আসল, আসলকে দেওয়া হয়েছে ইআরাব বিল হুরুফ। তাই ইআরাব বিল হুরুফ ফরা না, ইআরাব বিল হারাকাত আসল না। এখন যেটা ফরা সেটাকে দেওয়া হয়েছে আসল, যেটা আসল সেটাকে দেওয়া হয়েছে ফরা, বেশ কম হয়ে গেছে কিনা? তাহলে যেটা ফরা, ফরা তো নিচে থাকবে যে, অন্তত সমান থাকবে যে, এখন আসল থেকে বেশি বেড়ে গেছে কিনা? ফরা আসল থেকে বেশি বেড়ে গেছে কিনা? কেমনে বেড়ে গেছে? আসলকে দিলাম যে ইআরাব বিল হুরুফ, ফরাকে দিয়েছি ইআরাব বিল হারাকাত, কারণ জামা মুয়ান্নাস সালেম ফরা, ইআরাব দিয়েছি হরকত দিয়ে, জামা মুজাক্কার সালেম আসল, এটাকে দিয়েছি হরফ দিয়ে ইআরাব। তাহলে জিয়াদতি হয়েছে কি হয়নি? ফরাটা আসল থেকে বেশি হয়ে গেছে কি যায়নি? বুঝছেন প্রশ্নটা? মানে জিয়াদত এখনো আছে। সেটার আমরা দুইটা জবাব দেব। কয়টা জবাব? দুইটা জবাব। একটা হলো জবাবে ইনকারি, আরেকটা হলো জবাবে তাসলিমি। একটা হলো জবাবে ইনকারি, আরেকটা হলো জবাবে তাসলিমি। একটা জবাবে ইনকারি, ইনকারি মানে আপনারা যেটা প্রশ্ন করেছেন সেটাই আমরা মানি না, আপনারা যেটা বলেছেন সেটাই আমরা মানি না। আরেকটা হলো আপনাদের কথা ঠিক আছে, তবে জবাবটা এইভাবে হবে। একটা জবাবে ইনকারি, আরেকটা জবাবে তাসলিমি। ওদের প্রশ্ন না মেনে জবাব, ওদের প্রশ্ন ইনকারি, প্রশ্নটা মেনে জবাব দেওয়া তাসলিমি। তাহলে জবাব কয় প্রকার হবে? জবাব ইনকারি হলো মানে আপনারা বলছেন যে কি ইআরাব বিল হারাকাত আসল, ইআরাব বিল হুরুফ ফরা, জামা মুজাক্কার সালেম আসল হওয়ার পরও ফরার ইআরাব দেওয়া হয়েছে, জামা মুয়ান্নাস সালেম ফরা হওয়ার পরও আসলের ইআরাব দেওয়া হয়েছে, এটাই তো বলছে। আপনাদের এই কথা আমরা মানি না, ইআরাব বিল হারাকাত যেটা আছে সেটা সব সময় আসল, এটা আমরা মানি না। ইআরাব বিল হারাকাত সব সময় আসল, এটা আমরা মানি। ইআরাব বিল হারাকাত আসল হলো মুফরদের মধ্যে, বলেন ইআরাব বিল হারাকাত তাসনিয়া জামার মধ্যে ইআরাব বিল হুরুফ আসল। সুতরাং ইআরাব বিল হারাকাত আসল, ইআরাব বিল হুরুফ ফরা, যেটা জামা মুজাক্কার সালেম আসল সেটাকে ফরা দেওয়া হয়েছে, এটা বলা যাবে না, কারণ জামা মুজাক্কার সালেম তো জামা, জামার মধ্যে তো ইআরাব বিল হুরুফই আসল, জামার মধ্যে তাসনিয়া জামার মধ্যে ইআরাব বিল হুরুফ কি আসল, তাই কারণ আসলকে আসল দেওয়া হয়েছে, যে ফরা তো দেওয়া হয়নি, কারণ ইআরাব বিল হারাকাত তো মুতলাকান কি না, আসল না, মুফরদের মধ্যে আসল। যে তাসনিয়া জামার মধ্যে আসল কে? তাসনিয়া জামার মধ্যে আসল কি? ইআরাব বিল হুরুফ। তাহলে যেহেতু জামা মুজাক্কার সালেম জামা, এটাকে ইআরাব বিল হরফ দেওয়া হয়েছে, তাই কি ফরা দেওয়া হয়েছে? কারণ জামা তাসনিয়া জামার মধ্যে ইআরাব বিল হুরুফ আসল, আসলকে আসল দিছে যে। তাহলে জবাব বুঝছেন, এটা জবাবে ইনকারি, মানে আপনারা বলেছেন ইআরাব বিল হারাকাত আসল, আমরা মানি না ইআরাব বিল হারাকাত আসল সব সময়, ঠিক আছে। জবাবে তাসলিমি কি বলেছে? ঠিক আছে ইআরাব বিল, হ্যাঁ প্রথমে যেটা আমরা ইআরাব দিছি আল আসলি ফিল আসলি দিছি না, এটা এখানে তো একটা জামা আছে না, এখানে একটা জামা থাকলেও এটা আমরা জবাব দিছি না, জামা হওয়ার পরও কেন মুফরদের ইআরাবটা দেওয়া হয়েছে, এটা জবাব দিলাম না। অনেক ধরনের জবাব। একটা জবাব হলো জামা মুকাসসার মুনসরিফ এটা ওয়াহিদের সাথে হাদিস রাখে, এটা ব্যতিক্রম হয়ে গেছে, যে তো জবাব দিতে পারার প্রয়োজন হয়েছে। তো ওয়াহিদের সাথে হাদিস কেমন হয়ে গেছে? কতগুলো ওয়াহিদের ওজন জামা মুকাসসারের ওজনের সাথে মিলে যায়, এরকম জবাব দিছি তো আমরা। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর জবাব হলো তাসলিমি জবাব, মানে আমরা মানি যে ইআরাব বিল হারাকাত আসল, ইআরাব বিল হুরুফ ফরা। এখন প্রশ্ন কি, ইআরাব বিল হারাকাত যদি আসল হয়, জামা মুয়ান্নাস সালেমকে ইআরাব বিল হারাকাত দেওয়া হয়েছে কেন? এটা তো ফরা। জামা মুজাক্কার সালেমকে ইআরাব বিল হুরুফ দেওয়া হয়েছে কেন? হ্যাঁ, ইআরাব বিল হুরুফ আসল তাসনিয়া জামার ক্ষেত্রে, ইআরাব বিল হারাকাত আসল মুফরদের ক্ষেত্রে, ঠিক আছে। আসল আর কি, আসলে ব্যতিক্রম হলে জবাব দিতে হবে, জবাব দিয়েছে আমরা জামা মুকাসসার মুনসরিফে। আচ্ছা, এখন দেখেন তাসলিমি জবাব হলো ইআরাব বিল হারাকাত আসল, ঠিক আছে, ইআরাব বিল হুরুফ ফরা
ঠিক আছে, তবে এখানে ব্যতিক্রম করলো কেন? যেটা ফরা এটাকে আসলে এরাব দেওয়া হয়েছে কেন? বলা হচ্ছে দেখেন জামা মুয়ান্নাস সালেম, জামা মুয়ান্নাস, যেটা মুয়ান্নাস আছে মুয়ান্নাস, মুয়ান্নাস হলো যে শকিল, মুয়ান্নাস কি শকিল না খফিফ? মুয়ান্নাস শকিল, মুজাক্কার খফিফ। মুয়ান্নাস কি মুয়ান্নাস শকিল, যেহেতু মুয়ান্নাস হওয়াটা গায়রে মুনসারিফের সবব, মুজাক্কার হওয়া কি গায়রে মুনসারিফের সবব, তানিস হওয়া কি গায়রে মুনসারিফের সবব। আমরা সামনে তো পড়বো গায়রে মুনসারিফের সবব প্রত্যেকটা হলো মুআসসির, শক্তিশালী, আসর প্রদানকারী, প্রভাব সৃষ্টিকারী। এর গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য কি হতে হয়? শক্ত হতে হয়। তো তানিস এটা গায়রে মুনসারিফের সবব, মানে তানিসটা শক্তিশালী, তানিসটা কি বাড়ি, শক্তিশালী। তাহলে তানিস হলো কি, সে কারণে তো এটা কি হয় গায়রে মুনসারিফের সবব হয়। আর মুজাক্কার যেটা আছে এটা খফিফ, মুজাক্কার কি, তাহলে জামা মুজাক্কার সালেম হলো খফিফ, জামা মুয়ান্নাস সালেম হলো সকিল, এটাই তো প্রমাণ হয়েছে। জামা মুয়ান্নাস সালেম সকিল, জামা মুজাক্কার সালেম খফিফ। এখন সকিলে কি কামনা করে? হালকাকে, যেটা নিজে বাড়ি আছে ওকে আরেকটা বাড়িকে কামনা করবে না হালকাকে কামনা করবে? ওর মাথার উপর 3টা বোঝা আছে, ওকে আরো 3টা 4টা ভারী বোঝা কামনা করবে? ও চাইবে যে কোনটাকে? হালকাটাকে। আর যেটা খফিফ, খফিফ চাইবে যে বাড়িকে, কারণ ওটা হালকা আছে, ওর উপর আরো কয়েকটা বোঝা হলে সমস্যা কি? ও তো নিজে এখন কি আছে? খালি আছে। তাহলে সকিলে চাই যে কাকে? হালকাকে। আর খফিফে চাই যে কাকে? সকিলকে। যেহেতু জামা মুয়ান্নাস সালেমটা সকিল, সকিলে হালকাকে কামনা করে। এখন হালকা কি এরাব বিল হারাকাত নাকি এরাব বিল হুরুফ? এরাব বিল হারাকাত। এরাব বিল হারাকাত হচ্ছে খফিফ, সেই কারণে সকিলকে খফিফ দেওয়া হয়েছে, খফিফকে সকিল দেওয়া হয়েছে। বুঝছেন এখন? এটা তাসলিমি জবাব। এটা কি জবাব? আচ্ছা, কোনটা গায়রে মুনসারিফ? বাড়ি, গায়রে মুনসারিফ তো বাড়ি, হ্যাঁ বাড়ি। আর কি না, যেটা বাড়ি এটা আনতে হবে যে না, যেটা খফিফ আছে খফিফকে আগা আনার ক্ষেত্রে খফিফকে আগা আনা হয়। মানে এখানে কঠিন কঠিন কিতাব, নাহবে মির, হিদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি। এখন আমি কি প্রথমে শরহে জামি কঠিন এটা আনবো নাকি প্রথমে নাহবে মির আনবো? তো নাহবে মির আগে পড়তে হবে না, এই কারণে খফিফকে আগা আনসার কি, এখানে জবাব হচ্ছে এটা। আচ্ছা, কয়টা জবাব হয়েছে এখন? একটা জবাবে ইনকারি, একটা জবাবে তাসলিমি, আর একটা জবাব। জবাব কি? এরাব বিল হারাকাত যেটা আছে, এরাব বিল হারাকাত হলো আসল। এরাব বিল হারাকাত কি? যে যতক্ষণ পর্যন্ত এরাব বিল হারাকাত দেওয়া সম্ভব হবে, এরাব বিল হুরুফ দেওয়া জায়েজ নাই। তাহলে যেহেতু জামা মুয়ান্নাস সালেমে তো এরাব বিল হারাকাত দেওয়া সম্ভব, কারণ লাস্টে তা একটা আছে, তার উপর কি ফেস দিতে পারি না, তার উপর কি জাদ দিতে পারি না। তাহলে এরাব বিল হারাকাত দেওয়া যেহেতু সম্ভব, সে কারণে কি দি নাই? এরাব বিল হুরুফ দেয় নাই। আর 2 নম্বরে আরেকটা জবাব এরকম বলতে পারবেন, জামা মুয়ান্নাস সালেম তো এরাব বিল হুরুফকে গ্রহণ করার সলাহিয়ত রাখে না। এরাব বিল হুরুফ গ্রহণ করতে পারে যে ওই শব্দ, যে শব্দের শেষে হরফ ইল্লাত আছে, কি আছে? জামা মুয়ান্নাস সালেমের শেষে হরফ ইল্লাত আছে, তাই না আছে? তাহলে সে কারণে এরাব বিল হুরুফকে গ্রহণ করা কি রাখে না? তো সলাহিয়ত না রাখলে আজ জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরতে নাজায়েজকে কি করে দে। কিন্তু ফারা হওয়ার কারণে কিন্তু হরফ দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা হরকত দিয়ে দিচ্ছি কেন? জরুরতের কারণে। হরফ দিতে পারতেছি না। বুঝছেন এখন? এই 4টা জবাব দিতে পারবেন। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ফরাকে আসলের উপর মুকদ্দম করে ফেলছেন। এখন আবার জামা মুয়ান্নাস সালেম যেহেতু ফরা, জামা মুজাক্কার সালেম আসল, তো মুকদ্দম করার ক্ষেত্রে তো অন্তত আসলকে আগে আনা দরকার ছিল। জামা মুজাক্কার সালেমকে আগে আনা দরকার ছিল কিনা? জামা মুয়ান্নাস সালেমকে পরে নেওয়া দরকার ছিল কিনা? কেন? যেন আসলটা আগে থাকে, ফরাটা পরে থাকে। এখন এটার প্রশ্ন, এই প্রশ্নের জবাব হলো মুসান্নিফ এখানে কোন ইসিমটা আসল, কোন ইসিমটা ফরা, এগুলো দেখে নাই। ইসিমগুলোর মধ্যে যে এরাব হবে, এরাব কোনটা আসল, এরাব কোনটা ফরা, সেটা দেখছে যে। ঠিক আছে, ইসিম আসল কোনটা, ইসিম ফরা কোনটা, এটা দেখে নাই। কোনটা দেখছে যে? এরাবের দৃষ্টিকোণ থেকে। জামা মুয়ান্নাস সালেমে যেহেতু এরাব বিল হারাকাত হয়, এরাব বিল হারাকাত আসল, সে কারণে এটাকে আগে নিয়ে আসছে। কিসের দিক দিয়ে দিচ্ছে যে? এরাবের দিক দিয়ে। বুঝছেন এটা? আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন হলো, মুসান্নিফের এখানে জামা মুয়ান্নাস সালেমের মধ্যে এরাবটা না, হালাত রাফার মধ্যে পেশ, নসব এবং জরের মধ্যে জের, এরাবটা কোথায়? জামা মুয়ান্নাস সালেমে। মুসান্নিফের এই কথা তো ঠিক হয়নি। জামা মুয়ান্নাস সালেমে হালাত রাফায় পেশ হবে, নসব এবং জরের মধ্যে জের হবে। মুসান্নিফের এই কথা তো কি হয়নি? ঠিক হয়নি। কেমনে ঠিক হয়নি? আমরা তো দেখি জামা মুজাক্কারের মধ্যেও এই এরাবটা হয়। জামা মুজাক্কারের মধ্যে এরাবটা কেমনে? জামা মুজাক্কার সালেমের মধ্যে এরাব হয়।
কেমনে হয় দেখেন, জামা মুজাক্কার সালেম অনেক সময় আলিফ আর লম্বা তা দিয়ে হয় না। আপনি এর আগে একটু প্রশ্ন করছেন যে মরফুনের জামা মরফুআতুন, মুজাক্কারের জামা কার নাকি মুয়ান্নাসের? গায়রে জাবিল উকুলের সিফতের মুজাক্কারের জামা আলিফ তা দিয়ে হয়। কি দিয়ে? আলিফ তা দিয়ে। মুয়ান্নাসের জামা তো আলিফ তা দিয়ে হয়, যে হয়। মুজাক্কারের জামাও কি দিয়ে হয়? তাহলে মরফুউন ওয়াহিদ মরফুআতুন, মনসুবুন ওয়াহিদ মনসুবাতুন, মজরুরুন ওয়াহিদ মজরুরাতুন, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। ওয়াহিদ যেহেতু মুজাক্কার, জামা মুজাক্কার না, তাহলে মুজাক্কার। এটা এরাব কিন্তু এটা হালাতুল রাফার মধ্যে ফেশ, নসব এবং জেরের মধ্যে জের। তার মানে হালাতুল রাফাই ফেশ, নসব জেরের মধ্যে জের। এটা কি শুধু জামা মুয়ান্নাস সালেমে নাকি জামা মুজাক্কার সালেমেও হয়? কারণ এখন যেগুলো বলছি মরফুআতুন মনসুবাতুন মজরুরাতুন সবগুলো কি জামা মুজাক্কার সালেম। তার মানে আপনার এই কথা, এটা আপনার এই কথা এখানে যেটা বলা হয়েছে সেটা মানে হয়নি। কি হয়নি? মানে যেটা জামা মুয়ান্নাস সালেম নয় এটাকে বের করতেছে না। জামা মুয়ান্নাস সালেম নয় যে এগুলার এরাবো এটা হচ্ছে, সেগুলার এরাবো কি হচ্ছে? এটা হচ্ছে। বুঝছেন তো না? আচ্ছা, এখন এটার জবাব কি দেব? এটার জবাব হলো যে দেখেন, জামা মুয়ান্নাস সালেমের মধ্যে যে এরাবটা হয়নি, জামা মুয়ান্নাস সালেম এখানে বলা হয়েছে না মুসান্নিফে, এখানে তিনটা বিষয় মনে রাখতে হবে। জামা মুয়ান্নাস সালেমের মধ্যে কয়টা বিষয়? জামা মুয়ান্নাস সালেমে দুইটা তাআমিম আছে, দুইটা তাআমিম মানে আমেরি, তাআমিমুন, আর একটা তাখসিস আছে। একটা কি? তাআমিম কয়টি? তাখসিস কয়টি? ব্যাপকতা কয়টি? নির্দিষ্টতা কয়টি? একটি। এগুলো জেনে রাখতে হবে, এগুলো জানলে প্রশ্নগুলো আর আসবে না। কি? একটা তাআমিম হলো এখানে যেটা জামা মুয়ান্নাস সালেম বলা হয়েছে এরাব দেওয়ার জন্য, বলা হচ্ছে এটার মুজাক্কারটা ওয়াহিদ হুক, মুজাক্কারটা না মুজাক্কার, এটার ওয়াহিদটা মুজাক্কার হুক মুয়ান্নাস হুক সমান, সমস্যা হবে না। শেষে আলিফ তা থাকলে হবে। এরাবটা হওয়ার জন্য তার ওয়াহিদটা মুজাক্কার হুক, তার ওয়াহিদটা মুয়ান্নাস হুক, শুধুমাত্র শেষে আলিফ আর লম্বা তা থাকলে হবে। আলিফ আর লম্বা তা থাকলে এটা মুজাক্কারকেও শামিল করে মুয়ান্নাসকেও শামিল। বুঝছেন? এখন এই জবাবটা যখন দেওয়া হয়েছে মরফুআতুনের উপর আর প্রশ্ন আসবে? কেন আসবে না প্রশ্ন? কারণ এটার মুজাক্কার ওয়াহিদটা মুজাক্কার জেরি। এখন তো বলা হয়েছে ওয়াহিদ মুজাক্কার হুক মুয়ান্নাস হুক, জামাতে যদি আলিফ আর লম্বা তা থাকে এরাবটা হবে। তো একটা তামিম হয়ে গেছে না, আম হয়ে গেছে একটা। দুই নম্বর তামিম হলো তামিমে সানি, ঠিক আছে, যেটা জামা মুজাক্কর মানে জামা মুয়ান্নাস সালেম শেষে আলিফ আর তা আছে, সেটা এখন বর্তমানে জামা থাকুক না থাকুক শেষে আলিফ তা থাকলে হবে। বর্তমানে জামা থাকুক, যেমন নাকি একটা শব্দ আছে আরাফাতু, আরাফাতু, আরাফা বলি না, আরাফার ময়দান, তা ইয়ৌম আরাফা বলি না। আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে। জিলহজের 9 তারিখে কি বলে? আরাফা। আর আরাফা এর জামা হলো আরাফাতু। আরাফাতু এর জামা কি? আরাফাতু, এটার জামা। কিন্তু জামা হলেও এটা এখন আর জামা হিসেবে বাকি নেই। আরাফাতু মানে জিলহজের 9 তারিখ, আরাফাতু মানে অনেক জিলহজের 9 তারিখ, এরকম। তাহলে জামা হওয়ার পরে কি জামার অর্থ আছে? এখন অর্থ কি রকম? আরাফাতু মানে হলো জিলহজের 9 তারিখ, আর আরাফাতু আলিফ তা দিয়ে যখন জামা করব, জামার অর্থ এখন নাই। এখন আরাফাতু মানে হলো একটা জায়গার নাম, ওই জায়গা আরাফার ময়দান, এটা হচ্ছে আরাফাতু। আর জিলহজের 9 তারিখ আরাফাতুন, জামা হয়ে গেছে একটা জায়গার নাম। ওয়াহিদটা হলো একটা তারিখের নাম, ওয়াহিদটা কার নাম? তাহলে জামা হলেও কি জামা এখন বাকি আছে? বলে জামা বাকি না থাকলেও এরাবটা হতে কোনো সমস্যা হবে না। জামা বাকি না থাকলেও এরাবটা হতে কোনো সমস্যা। তাহলে কয়টা উমুম হয়েছে? আরেকটা হলো তাখসিস। তাখসিস কি? শেষে আলিফ নুন জায়দাতান হতে হবে। আলিফ নুন কি হতে হবে? যদি মাদ্দার আলিফ মাদ্দার তা হয় হবে না। জামা মুয়ান্নাস সালেমের জন্য শেষে আলিফ তা থাকবে, যেগুলো অতিরিক্ত হতে হবে। যেমন মাউতুনের জামা মুওয়াতুন, জামা মুয়ান্নাস সালেম হবে কেন? মাদ্দা তাহলে তো মাদ্দা মাউতুন। বাইতুনের জামা আবিয়াতুন, জামা মুয়ান্নাস সালেম হবে কেন? তা তো মাদ্দা। এটা তাখসিস, মানে অতিরিক্ত হতে হবে, মাদ্দা হলে হবে না। সুতরাং আপনাদের এই প্রশ্নগুলো সবগুলো এখন বের হয়ে গেছে কিনা? মরফুআতুন এটা তো মুজাক্কর, তার এটার ওয়াহিদ হলো মরফুন, আলিফ তা দিয়ে জামা হয়েছে, মুজাক্করে না মুয়ান্নাস তো না। তো মুয়ান্নাসের মধ্যে না হালাতুল রাফাই পেশ হয়, নসব জরে জের হয়। এখানে তো হালাতুল রাফাই পেশ হয়, নসব জরে জের হয়। বলা হচ্ছে না এটার ওয়াহিদ মুজাক্কর হুক মুয়ান্নাস হুক, কোনো সমস্যা নাই, আলিফ তা থাকলে হবে। আবার এটা এখন বর্তমানে জামা হিসেবে বহাল থাকুক কিংবা না থাকুক কোনো সমস্যা নাই। সাথে সাথে আরেকটা তাখসিস হলো আলিফ এগুলা মাদ কি হতে হবে? অতিরিক্ত হতে হবে। মাদ্দা হলে সেটা জামা মুয়ান্নাস সালেমে পড়বে না, আমুয়াত এটা জামা মুকাসসার মুনসারিফে চলে যাবে। আবিয়াত জামা মুকাসসার মুনসারিফে হালাতুল রাফাই জম্মা নসবে ফাতা জরের মধ্যে কাসরা হবে, ঠিক আছে? তাহলে এটা একটা জবাব, বুঝছেন তো? এই এতারাজের জবাব। এটার জবাব আরো হতে পারে। জবাবে সানি হলো মুসান্নিফ এখানে কি বলেছে? জামউল মুআন্নাসিস সালিমু বিদ্দাম্মাতি ওয়াল কাসরাতি,
জামা মুয়ান্নাস সালেম দম্মা এবং কাসরা দিয়ে, দম্মা এবং, প্রশ্ন হলো জামা মুয়ান্নাস সালেম নয় যে এগুলো তো দম্মা এবং কাসরা দিয়ে আরব হচ্ছে, এটা তো প্রশ্ন। বলা হচ্ছে দেখেন এখানে একটা মুজাব হুজ্জ আছে। মুজাব কি আছে? মুসান্নাফের আবারটা হবে জামুল মুআন্নাসিস সালিমুনা, ওই মুসান্নাফের এই আরবটার আগে একটা মুজাব হুজ্জ আছে, এটা হলো সিফাতু জামিল মুআন্নাসিস সালিমি। সিফাতু জামা মুআন্নাস সালেমের সিফত, মানে জামা মুআন্নাস সালেমের যেটা সিফত আছে, যেটা বৈশিষ্ট্য আছে, যেটা গুণ আছে, এটা কি আলিফ তা হওয়া, কি হওয়া? তো জামা মুআন্নাস সালেমের বৈশিষ্ট্য যেটা আছে আলিফ তা হওয়া, সেটা বিদ্দাম্মাতি, দম্মার সাথে হবে, কাসরার সাথে হবে। তারপর জামা মুআন্নাস সালেম না, জামা মুআন্নাস সালেমের সিফত থাকলে হবে। জামা মুআন্নাস সালেম হতে হবে না, জামা মুআন্নাস সালেমের সিফত মানে শেষে আলিফ তা থাকলে হবে। এটার মুজাক্কার না মুআন্নাস দেখার প্রয়োজন নাই। তাহলে একটা সিফতও কি আছে? হুজ্জা আছে, তাহলে আর প্রশ্নটা আসবে না। আরেকটা জবাব দেওয়া যায়, জবাবে সিবুম, এখানে মাতুফ আলাই আছে, মাতুফ মাহজুব, মাতুফ আলাই আছে, মাতুফ কি, যেটা অর্থ হলো যেরকম জামুল মুআন্নাসিস সালিমু, জামা মুআন্নাস সালেম, জামা মুআন্নাস, জামুল মুআন্নাসিস সালিমু জামা মুআন্নাস সালেম, ওয়া মা আলা সিগাতিহি, এবং জামা মুআন্নাস সালেমের সিগার উপর যা যা আসে, আসলে জামা মুআন্নাস সালেম না, কিন্তু জামা মুআন্নাস সালেমের সিগার মতো, মরফুআতুন মানসুবাতুন, এগুলো সবগুলোর ইরাব হলো বিদ্দাম্মাতি ওয়াল কাসরাতি। তাহলে শুধুমাত্র জামা মুআন্নাস সালেমের ইরাব না, জামা মুআন্নাস সালেমের ইরাব এবং জামা মুআন্নাস সালেমের মতো যেগুলো আছে সেগুলোর ইরাব, জামা মুআন্নাস সালেমের মতো আলিফ তা দিয়ে যেগুলো জামা হয় এগুলা, তাহলে সবগুলো যে জামা মুআন্নাস হতে হবে এরকম শর্ত নাই। কারণ একটা মাতুফ কি আছে, কয় নম্বর জবাব হয়েছে? জবাবের চাহারুম আরেকটা জবাব দেওয়া যায়, মুজাক্কার যেটা আলিফ তা দিয়ে জামা হয়, মুজাক্কার আলিফ তা দিয়ে জামা হয় আর কি, মাঝে মাঝে মাঝে, তবে এটা তো কলিল, সব সময় হয় না, কখনো কখনো হয় যে, কিন্তু আলিফ তা দিয়ে মুআন্নাসের জামা হওয়াটা বেশি। তো লিল আকসারি হুকুমুল কুল, আর যেটা কলিল আছে, কলিলেটাকেও কাসিরের হুকুমের উপর হামল করা হয়েছে তরদান লিল বাব, বাবের সাদৃশ্য রাখার জন্য। কিসের জন্য? যেহেতু ওটাও আলিফ তা দিয়ে জামা, এটাও আলিফ তা দিয়ে জামা, সেই কারণে একই হুকুম দেওয়া হয়েছে, সে কারণে কি দেওয়া হয়েছে? আপনারা বুঝছেন এই প্রশ্ন এবং এই প্রশ্নের জবাবটা, এই প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব বুঝছেন তো না? আচ্ছা, এবার আর কয়েকটা আছে, এগুলো সব পড়ে ফেলবো। আচ্ছা দেখেন 5 নম্বর প্রশ্ন, সালেম যেটা আছে, আবার খেয়াল করেন জামুল মুআন্নাসিস সালিমু, জামুল মুআন্নাসিস সালিমু, সালেমটা যদি মুআন্নাসের সিফত হয় তাহলে শুদ্ধ হবে না। সালেম মুআন্নাসের সিফত হলে কি হবে না? কারণ মুআন্নাস তো নিরাপদ থাকা না থাকা, এগুলা কি মুআন্নাসে নিরাপদ থাকে থাকে না এরকম, নাকি জামাতা নিরাপদ থাকে আর থাকে না? জামা এটা মুফরদেরই, মানে যে জামার মুফরদ নিরাপদ থাকবে, জামার মধ্যে, জামার মধ্যে মুফরদটা কি থাকবে? তাহলে মুআন্নাসটা নিরাপদ থাকবে যে নাকি জামার মুফরদ? তার মানে এটা সিফত হবে যে কার? জামায়ের, মুআন্নাসের হবে না। এখন জামায়ের সিফত যদি আমরা ধরি, জামা সিফত যদি, এখন জামা সিফত হওয়া তো শুদ্ধ হবে না, জামা সিফত কি হবে না? কারণ আপনারা মৌসুফ সিফতের আলোচনার মধ্যে কাফিয়াতে পড়বেন, মৌসুফ যেটা আছে মৌসুফটা সিফত থেকে আখস হতে হয়, আখসু বেশি মারাফা হতে হয়। মারাফাগুলোর মধ্যে ভাগ আছে, কোনটা বেশি মারাফা কোনটা কম মারাফা। তাহলে মৌসিফাতের মধ্যে মৌসুফটা বেশি কি হতে হয়? যেমন নাকি মারাফা 7 প্রকার, সব থেকে বেশি মারাফা হলো জমির, 2 নম্বরে হলো আলম, 3 নম্বরে হলো ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাফে বিল লাম, ঠিক আছে, মুআররাফে বিন নাদা, এগুলো সবগুলো এক গ্রুপে, সবগুলো সমান মারাফা, সবগুলো কি সমান মারাফা। এখন প্রশ্ন হলো সিফাতের মধ্যে মৌসুফটা বেশি মারাফা হতে হয়, সিফাতটা কম মারাফা হতে হয়, অথবা অন্তত সমান হতে হয়, অথবা কি হতে হয়? এখানে দেখেন মৌসুফ হলো জামু, আর সিফাত হলো আর সালিমু, আর সালিমু হলো আলিফ লাম ওয়ালা, আর জামুল মুআন্নাস, জামা এটা মুআন্নাসের দিকে ইজাফত হয়েছে, তার মানে এটা তো মৌসুফ থেকে কম, এটা নিজে আলিফ লাম হয়নি, আলিফ লামের দিকে কি হয়েছে যে, তো ওটা হলো স্বয়ং নিজে আলিফ লাম, আর ওটা হচ্ছে আলিফ লামের দিকে ইজাফত। তাহলে মৌসুফ সিফাত কি সমান হয়েছে নাকি মৌসুফটা কম মর্তাবা হয়ে গেছে? কারণ সিফাতটা হলো স্বয়ং আলিফ লাম ওয়ালা, আর মৌসুফ এটা হলো যে নিজে আলিফ লাম ওয়ালা না, আলিফ লাম ওয়ালার দিকে কি ইজাফত। তা বলা হচ্ছে এটা নিয়ে অনেক মাযহাব আছে, একটা মাযহাব হলো মুজাব মুজাফিলাইর হুকুমে ইমাম সিবওয়াইর মতে। কার মতে? ইমাম সিবওয়াইর মতে মুজাব মুজাফিলাই যে পর্যায়ে, মুজাফ হয় সেই পর্যায়ে, তো মুজাফিলাই আল মুআন্নাসি মুআররাফে বিল্লাম না, তো জামা এটা মুআররাফে বিল্লামের হুকুমে চলে যাবে না? তো আসসালাম এটা মুআররাফে বিল্লাম, জামা এটা মুআররাফে বিল্লামের হুকুমে সমান হয়েছে কিনা? সমান হলে মুসিফত হতে পারে কিনা? তো আমাদের মুসান্নাফের মত, মুসান্নাফেও ইমাম সিবওয়াইয়ের মতকে গ্রহণ করেছে, কারো কারো মতে না, মুজাফিলাই মুজাব মুজাফিলাইর হুকুমে না, মুজাবটা মুজাফিলা থেকে একটু নিম্ন থাকবে, একটু নিম্নে, এই মতকে আমাদের মুসান্নাফে কি করে নাই, সেই মতকে যদি গ্রহণ করে এখানে সিফত হওয়া কি হবে না, মৌসুফ এবং সিফত হওয়া কি হবে না, শুদ্ধ হবে না। এই প্রশ্নের জবাবটা বুঝছেন তো না?
আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ যে এখানে একটা কথা বলেছে কি, জামা মুয়ান্নাস সালেম বিদ্দাম্মাতি ওয়াল কাসরাতি, কি কি সাথে হবে? দম্মা এবং কাসরার সাথে। তো মুসান্নিফের ইআরাব দ্বারা বোঝা যাচ্ছে যে কি, একই সময়ের মধ্যে জামা মুয়ান্নাস সালেমের দুই হরকত হবে। কয় হরকত হবে? ইআরাব কয়টা হবে? কারণ আল ওয়াউলিল জামি মুতলাকান, ওয়াওটা মুতলাক ভাবে জামা করার জন্য আসে। তার মানে জামা মুয়ান্নাস সালেমের মধ্যে ফেশও হবে, কাসরাও হবে একই সাথে। একই সাথে ফেশও হবে। তা আমরা তো জানি যে একটা হয়ে যায় না, হয়তো ফেশ না হয় কাসরা, হয়তো ফেশ একসাথে দুটা হবে। মুসলিমাতুন একসাথে কি দুটা হয়ে গেছে? ফেশও জেরো একসাথে একটা না দুইটা? কিন্তু মুসান্নিফের ইআরাব দ্বারা বোঝা যাচ্ছে দুটো একসাথে হবে ইবারত দ্বারা, কারণ ওয়াও আনছে যে কারণে না। হ্যাঁ, তো এটার জবাব হলো এখানে ওয়াও যেটা আছে বমানা আও, হয়তো দম্মা হবে না হয় কাসরা হবে, হয়তো দম্মা হবে। আর উজ্জা ইবারত হলো বিদ্দাম্মাতি রফান, হালাত রফার মধ্যে কি হবে? দম্মা। ওয়াবিল কাসরাতি কাসরা দ্বারা হবে নসবান ওয়া জাররান। কোন কোন হালাতে? 7 নম্বর প্রশ্ন, এখানে 8টা প্রশ্ন আসে। 7 নম্বর প্রশ্ন হলো জামা মুজাক্কর সালেম যেটা আছে, কি আছে? আচ্ছা, জামা মুজাক্কর জামা মুয়ান্নাস সালেম, আমাদের আলোচনা হলো যে জামা মুয়ান্নাস কি? জামা মুয়ান্নাস সালেম। এখন দেখেন জামা মুজাক্কর সালেম একটা আছে না? জামা মুজাক্কর কি? জামা মুজাক্কর সালেম একটা আছে। আচ্ছা, এটা জবাব আমরা আগে দিয়ে দিয়েছি। মানে অনেক জামা মুজাক্কর সালেম আলিফ তা দিয়ে হয়, তালিফ তা দিয়ে হয়, যে এটাও তো এই ইআরাবটা দেওয়া হয়। মুসান্নিফ এখানে শুধুমাত্র এই ইআরাবটা দিয়েছে কাকে? জামা মুয়ান্নাস সালেমকে। কিন্তু জামা মুয়ান্নাস সালেম নয় যে এগুলাকে ইআরাবটা দেওয়া হয় কিনা, এটা এখানে বললেও বলা হবে যে আলে এতাবারু ফিল আকসারি, এটা জবাব আমরা আগে দিছি না। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন হলো আল মুসলিমাতু, আল আপনি যেটা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন? যে মুসলিমাতুন ওয়াহেদ। এখন এটা যদি জামা মুজাক্কর সালেম হয়, ওয়াহেদের বেনা জামাতে ঠিক থাকবে, জামা মুয়ান্নাস সালেম। আর মুসলিমাতুনের বেনা ঠিক থেকে লাস্ট আলিফ তা যুক্ত করবেন, মুসলিমাতাতুন। এটা না প্রশ্ন করছেন আপনি? এখন তা একটা পড়ে গেছে, তো তা পরে যাওয়া মানে এটা মুকাসসার হয়ে গেছে, ওয়াহেদের বেনা জামাতে কি নেই? ঠিক নাই, মুকাসসার হয়ে গেছে না। মুসলিমাতুন ওয়াহেদ জামা হওয়া দরকার ছিল যে মুসলিমাতাতুন, যেহেতু প্রথম তা হযফ হয়ে গেছে, সুতরাং আজ সালেম নাই, কি হয়ে গেছে? মুকাসসার, কারণ ওয়াহেদের বেনা জামাতে ঠিক নাই। বলা হচ্ছে দেখেন জামা মুকাসসার বলা হয় জামা যার ওয়াহেদের বেনা জামাতে ঠিক থাকবে না, তবে ওয়াহেদের বেনা যে জামাতে ঠিক রাখা হবে না সেটা জামার উদ্দেশ্য হতে হবে, লিগর দিল জামি হতে হবে। কিসের জন্য হতে হবে? ওয়াহেদের বেনা যে জামাতে ভেঙে ফেলবো, এটা কিসের উদ্দেশ্য হতে হবে? জামা বানাচ্ছি জি মুকাসসার বানাবো, সেই কারণে ওয়াহেদের বেনা ভাঙতেছি, এই উদ্দেশ্য হতে হবে। এখানে যেটা তা পড়ে গেছে, এখানে যেটা সেটা জামার উদ্দেশ্য নয়। কিসের উদ্দেশ্য নয়? এটা অন্য এতাবারে। এতাবার কি? আলিফ আর তা যখন যুক্ত করব, আলিফ তা যেমনি ভাবে জামার আলামত, তেমনি ভাবে মুয়ান্নাসের উপরে বোঝাচ্ছে। তো আলিফ আর লম্বা তা যেহেতু মুয়ান্নাসের উপরে বোঝাচ্ছে, আর ওয়াহেদের মধ্যে যেটা তা ছিল এটা রাখার প্রয়োজন আছে আর, সে কারণে এটাকে কি করে দেওয়া হয়েছে? তাহলে এখানে যেটাকে হযফ করে দেওয়া হয়েছে সেটা জামার গরজে নয়, জামার উদ্দেশ্য নয়, সেটা হলো দুই তানিস একসাথে হয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে। যদি এরকম হতো যে কোনো ভাবে হুক ওয়াহেদের বেনা পরিবর্তন হতে পারবে না, এরকম যদি হয় তাহলে মুস্তাফাও না, এটাকে তো জামা মুকাসসার বলতে হবে। আর এটা মুস্তাফা ইউনা ছিল, কি ছিল? 10 নম্বর কায়দা অনুযায়ী ইলমুস সিগার মুস্তাফা ইউনা, ইয়ার হরকত মুস্তাফা ইউনা, মুস্তাফা না 10 নম্বর কায়দা না 7 নম্বর কায়দা অনুযায়ী ইয়া হরকত পূর্বে যাবার ইয়াটা আলিফ হয়ে গেছে, আলিফ ও সাকিন ওয়াও সাকিন আলিফটা পড়ে গেছে, মুস্তাফাও না হয়েছে। পরিবর্তন হয়েছে কি হয়নি? ওয়াহাদ থেকে জামা করার সময় পরিবর্তন হয়েছে কিনা? ওয়াহাদ হলো মুস্তাফা, ওয়াহাদ কি? ওয়াহাদ আল মুস্তাফা, আলিফ লাম সহ দিলে আল, জামা হলো মুস্তাফাও না, তা আলিফটা কি পড়ে যায়নি? জামা করার সময় আলিফ পড়ছে কি পড়ে নাই? তা আলিফ যদি পড়ে যায় জামা মুকাসসার হয়ে গেছে না, তো বলা হচ্ছে না এটা তো জামা করার জন্য পড়ে নাই, সেটা তো তালিলের কারণে পড়ছে, যে মানে জামার উদ্দেশ্যে এটাকে ফেলেনি, এটাকে ফেলা হয়েছে কিসের কারণে? তালিলের উদ্দেশ্যে। তার মানে পরিবর্তন যেটা হবে এটা জামার উদ্দেশ্যে হতে হবে, তখন মুকাসসার হবে। যে বুঝছেন আপনারা এটা? আচ্ছা ঠিক আছে, এটুকু।